পাসপোর্ট ফর্ম কিভাবে পূরণ করবেন তা আপনি এই ভিডিওতে আপনাদের জানাবো। পাসপোর্ট ফর্ম পূরণ করার আগে এখানে উপরে একটি লেখা রয়েছে, অনুগ্রহপূর্বক জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী আবেদন ফর্ম পৃষ্ঠা 1 থেকে 3 পূরণ করুন। ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নাম্বার অনলাইন রেজিস্ট্রেশন। আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে তাও করতে পারবেন। দ্বিতীয়ত অনলাইন পেমেন্ট করতে পারবেন। 3 নম্বরে অনলাইন পেমেন্ট অ্যামাউন্ট, এটাও পূরণ করতে পারবেন। 4 নম্বরে পাসপোর্ট অফিস বাংলাদেশ মিশন। পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশন, এটা আপনি কোন শাখা থেকে করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা 5 নম্বরে যাব, পাসপোর্ট টাইপ। পাসপোর্ট ধরন কি ধরনের হবে, এখানে অর্ডিনারি, অফিসিয়াল বা ডিপ্লোম্যাটিক, তা আপনাকে সিলেক্ট করতে হবে। নাম্বার অফ পেজ, পাসপোর্ট কত পৃষ্ঠার হবে, 48 না 64 পৃষ্ঠা, তা আপনি সিলেক্ট করবেন। 7 নম্বরে আমরা পাসপোর্টের মেয়াদ, ডিউরেশন অফ পাসপোর্ট 5 বছর এবং 10 বছর, আপনি যে মেয়াদে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন। এবং 8 নাম্বার টাইপ অফ ডেলিভারি, বিতরণের ধরন। এখানে রেগুলার, এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস রয়েছে। 9 নম্বরে আমরা যাব প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার। যদি পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার থাকে তাহলে এখানে সেই পাসপোর্ট নাম্বার দিতে হবে। 10 নম্বর ডেট অফ ইস্যুর তারিখ, যে ডেটে ইস্যুর তারিখ রয়েছে সেই ডেট দিতে হবে। 11 নম্বর ডেট অফ এক্সপায়ারি, মেয়াদ উত্তীর্ণের তারিখ এখানে দেবেন। 12 নম্বর রিজন ফর রিইস্যুর কারণটা কি এখানে লিখে দিতে হবে। কি কারণ হতে পারে, এখানে কয়েকটি কারণ দেওয়া আছে। এখান থেকে আপনি কি এক্সপায়ার্ড, যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে এক্সপায়ার্ড দেবেন, বা ডাটা চেঞ্জ করার লাগলে সেটা দিয়ে দেবেন। লস্ট বা স্টলেন, চুরি হয়ে গেলে এই সব তথ্য আপনি রিইস্যুর কারণ দিতে পারেন। আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য। 13 নম্বরে ফুল নেম অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে ফুল নেম এখানে আপনাকে লিখতে হবে। 14 নম্বরে গিভেন নেম, নামের প্রথম অংশ এখানে লিখবেন। সারনেম, বংশগত বা নামের শেষ অংশ এখানে লিখতে হবে 15 নম্বরে। 16 নম্বরে ডেট অফ বার্থ, এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী জন্ম তারিখ এখানে বসাবেন। 17 নম্বরে কান্ট্রি অফ বার্থ, জন্মভূমি, আপনার যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ এখানে লিখবেন। 18 নম্বর ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি এখানে টাইপ করবেন। 19 নম্বরে প্লেস অফ বার্থ, আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নাম। 20 নম্বরের জেন্ডার, আপনি নারী না পুরুষ, জেন্ডার এখানে লিখবেন মেল ফিমেল, পুরুষ হলে মেল এবং নারী হলে ফিমেল লিখবেন। 21 নম্বর রিলিজিয়ন, ধর্ম এখানে লিখবেন, যদি ইসলাম ধর্ম হয় ইসলাম লিখবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান, হিন্দু হলে হিন্দু এখানে 21 নম্বরে লিখবেন। 22 নম্বরের ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখতে হবে 22 নম্বরে। 23 নম্বরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার 23 নম্বরে লিখবেন। টাইপ অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের ধরন, নাগরিকত্বের ধরনে এখানে কি রয়েছে, বাই বার্থ, আপনি কি জন্মগতভাবে, তাহলে আমরা লিখব বাই বার্থ, জন্মগত যদি হয়ে থাকেন। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি আপনি কোনো দেশের নাগরিক, ডুয়েল সিটিজেনশিপ যদি হয়ে থাকেন তাহলে এটা এখানে টিক চিহ্ন দেবেন। 26 নম্বর কান্ট্রি অফ আদার সিটিজেনশিপ, অন্য দেশের নাগরিকত্ব থাকলে সেই দেশের নাম এখানে লিখবেন। বিদেশি পাসপোর্ট নং, ফরেন পাসপোর্ট নাম্বার যদি থাকে এখানে লিখতে হবে। 28 নম্বর ম্যারিটাল স্ট্যাটাস, মানে বৈবাহিক অবস্থা। 29 নম্বর প্রফেশনাল, পেশাটা কি, আপনি যদি চাকরি করে থাকেন জব লিখবেন, বা আপনি যে পেশায় রয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। 30 নম্বরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা এখানে টাইপিং করবেন। ইমেল, 31 নম্বরে ইমেল, এখানে আপনার ইমেল থাকলে মেল নাম্বারটা এখানে লিখে দেবেন। এডিশনাল ইনফরমেশন ফর অফিসিয়াল অ্যান্ড ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য। 32 নম্বরে জিও বা এনওসি বা আদার্স। 33 নম্বরে রয়েছে ইস্যুইং অথরিটি, ইস্যুকারী কর্তৃপক্ষ। রেফারেন্স নাম্বার, স্মারক নম্বর বা 35-এর ডেট, তারিখ 36 অবসর গ্রহণের তারিখ,
ডেট অফ রিটায়ারমেন্ট 37 পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর যার জন্য পাসপোর্ট আবেদন। এখানে একটি স্ক্যানার রয়েছে বা বারকোড রয়েছে, এক্সপায়ারেশন ডেট এবং ভার্সন, সেটা এই বারকোডের মাধ্যমে আপনি পাবেন। এখন আমরা চলে যাব দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে অ্যাপ্লিক্যান্টস পার্মানেন্ট অ্যাড্রেস, আবেদনকারীর স্থায়ী ঠিকানা। এখানে 38 নম্বরের ডিস্ট্রিক্ট জেলা লিখতে হবে, 39-এ পুলিশ স্টেশন মানে থানা, 40 পোস্ট অফিস ডাকঘর, 41-এ পোস্টাল কোড এখানে লিখবেন, 42 সিটি ভিলেজ হাউস শহর গ্রাম বা বাড়ি, 43 নম্বর রোড ব্লক সেক্টর। অ্যাপ্লিক্যান্টস প্রেজেন্ট অ্যাড্রেস বাংলাদেশ অর অ্যাব্রড, আবেদনকারীর বর্তমান ঠিকানা কান্ট্রি, 44 45-এ ডিস্ট্রিক্ট, 46-এ পুলিশ স্টেশন থানা, 47 পোস্ট অফিস বা ডাকঘর, 48 পোস্টাল কোড, 49 সিটি ভিলেজ হাউস শহর গ্রাম বা বাড়ি, 50-এ রোড ব্লক সেক্টর রাস্তা ব্লক বা সেক্টর। প্যারেন্টাল ইনফরমেশন মাতা পিতার তথ্য। 51 নম্বর ফাদার্স নেম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী। 52 ফাদার্স ন্যাশনালিটি, পিতার জাতীয়তা, ফাদার্স ন্যাশনাল আইডি নং, পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার। 54-তে ফাদার্স প্রফেশন, পিতার পেশা। 55 মাদার্স নেম, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী মাতার নাম। মাদার্স ন্যাশনালিটি, মাতার জাতীয়তা। মাদার্স ন্যাশনাল আইডি, মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর। মাদার্স প্রফেশন, মাতার পেশা। গার্ডিয়ান নেম ইফ অ্যাপ্লিকেবল অ্যাজ ফার এনআইডি, অভিভাবকের নাম প্রযোজ্য হলে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী। 60 অভিভাবকের জাতীয়তার গার্ডিয়ানস ন্যাশনালিটি। 61 গার্ডিয়ানস ন্যাশনাল আইডি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর। 62 অভিভাবকের পেশা। স্পাউসেস ইনফরমেশন, স্বামী অথবা স্ত্রীর তথ্য। 63 স্পাউসেস নেম অ্যাজ ফার, স্বামী স্ত্রীর নাম জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী। 64 স্পাউসেস ন্যাশনালিটি, স্বামী বা স্ত্রীর জাতীয়তা। 65 স্পাউসেস ন্যাশনাল আইডি নং, স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র। 66 স্পাউসেস প্রফেশন, স্বামী বা স্ত্রীর পেশা। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, জরুরি যোগাযোগের ঠিকানা। 67 নাম্বার এখানে জরুরি নেম দিতে হবে। 68 রিলেশনশিপ, আবেদনকারীর সাথে সম্পর্ক। 69 কান্ট্রি বা দেশের নাম। 70 ডিস্ট্রিক্ট। 71 পুলিশ স্টেশন বা থানা। 72 পোস্ট কোড ডাকঘর। 73 পোস্টাল কোড। 74 সিটি ভিলেজ হাউস গ্রাম বাড়ির। এবং 75 নম্বরে রোড ব্লক সেক্টর রাস্তা ব্লক বা সেক্টর। 76 নম্বরে কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার, মোবাইল নাম্বার এবং এখানে ইমেল যদি থাকে। এখন আমরা যাব 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে প্রি পুলিশ ক্লিয়ারেন্স ইনফরমেশন ইফ অ্যাপ্লিকেবল, প্রাক পুলিশ প্রতিবেদনের তথ্য প্রযোজ্য ক্ষেত্রে। 78 নম্বর রেফারেন্স বা স্মারক নম্বর। 79 ডেট, এখানে তারিখ দিতে হবে। ইনফরমেশন ফর লস্ট স্টোলেন পাসপোর্ট, হারানো বা চুরি যাওয়ার পাসপোর্টের তথ্য এখানে দিতে হবে। তারপর ব্লাঙ্ক পেমেন্ট ইনফরমেশন, ফ্রি সংক্রান্ত। 84 নম্বর ব্যাংক পেমেন্ট ইনফরমেশন, ফি সংক্রান্ত তথ্য। 84 নম্বর ব্যাংক নেম, ব্যাংকের নাম। পেমেন্ট রেফারেন্স, ফির রেফারেন্স নম্বর। পেমেন্ট ডেট, ফি প্রদানের তারিখ। পেইড অ্যামাউন্ট, জমাকৃত ফি। লিস্ট অফ অ্যাটাচমেন্ট, সংযুক্ত দলিলাদির তালিকা। এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, নিকাহনামার ফটোকপি, ছাড়পত্রের মূল কপি, সরকারি আদেশের কপি, অবসর গ্রহণের প্রমাণপত্র, প্রাক পুলিশ প্রতিবেদনের মূল কপি, জিডির মূল কপি, আদার্স অন্যান্য। লাস্টে অঙ্গীকারনামা, আমি শপথ করে বলেছি যে আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য আমি পাসপোর্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অবগত আছি। কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বা বিধি বলি আমার উপর আরোপ
যোগ্য হবে। তারপর আপনি এখানে ডেট লিখবেন এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারী বা অভিভাবকের আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে স্বাক্ষর, যিনি পাসপোর্টটি আবেদন করবেন তার এখানে স্বাক্ষর দিতে হবে। এটা হচ্ছে ই পাসপোর্ট আবেদন করার ফর্ম। এই ফর্মটি এইভাবে পূরণ করতে হবে। আপনি অনলাইনে করেন এবং অফলাইনে করেন, আপনাকে এই ফর্ম পূরণ করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। ধন্যবাদ সবাইকে।